মুক্ত চাইতো কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো, পুলিশ সুমোটো করত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তো দূরের কথা প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে, এখনো একটা এফআইআর হিসেবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তাহলে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসেবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না। আমি কোর্টে যাচ্ছি 156 সাবক্লাস 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে। কিন্তু প্রশ্নটা, আপনারা বাংলার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন আমার এসআইআর বাঁচানোর জন্য? তাহলে সরকারের কাজটা কি? আমি সরকার তৈরি করেছি, আমার বিপদে আপদে, আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে, তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে। তাই আপনাদের বলবো, আর আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে? ওয়াকাফ খেয়েছে জানেন তো নাকি? ওয়াকাফটা যেমন আমি আছি হবে না, আমি থাকতে হবে না, টুক করে রাত্রে কি বললো? ওয়াকাফ মিলে নিল, এটাও মিলিয়ে নেবে। এসআইআর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন, বলতে শেষ দিন আপনাকে ডুবিয়ে দিতে পারে। তাই বলছি আপনাদের, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। তাই ওদের কথা, মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে, তার হেয়ারিং এর অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো, পাবলিশ করো। সেই লিস্ট দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে, প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক। এই আওয়াজটা আমরা তুলবো তো নাকি গো? তুলতে হবে তো নাকি? তো ঝিমিয়ে গেলে হবে? আর 5 মিনিট বলবো, অসুবিধা আছে? আর এনার্জি আছে? কাদের এনার্জি আছে একবার দেখি তো। এনার্জি আছে তো? ফুল এনার্জি আছে? আর 5 মিনিট বলবো। মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। মমতা ব্যানার্জি তার দল বাঁচছেনি, প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয়। তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকবে, ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে। কারণ কলে কৌশলে মুসলমানদের শুধু নামটা আসতে সার্টিফিকেটটা রাখতে চাইছে। যেভাবে মেসিকে দেখতে আসলে